নমস্কার ভিউয়ার্স, আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায় তথা ইতিহাসের ধারণা অধ্যায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক খেলার ইতিহাস চর্চা সম্পর্কে বা স্পোর্টস হিস্ট্রি সম্পর্কে। চলো দেখে নাও পরীক্ষা কিভাবে প্রশ্নটি আসতে পারে। কি খেলার ইতিহাস চর্চার বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো, অথবা এই কোশ্চেনটি অন্যভাবে আসে সাম্প্রতিক কালে খেলার ইতিহাস চর্চা কিভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। দেখে নাও উত্তরটি এখন। ভূমিকা: ইতিহাস চর্চার পরিধি এখন আর কেবল রাজনীতি, অর্থনীতি কিংবা যুদ্ধ-বিগ্রহে সীমাবদ্ধ নয়। আধুনিক সমাজ ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে খেলা আজ ইতিহাস চর্চার অন্যতম বিষয়বস্তু হয়ে উঠেছে। তাই খেলার ইতিহাস চর্চা এখন এক গুরুত্বপূর্ণ শাখা হিসেবে গণ্য হয়েছে ইতিহাস চর্চায়। খেলার ইতিহাস চর্চার বৈশিষ্ট্য: সামাজিক দৃষ্টিভঙ্গির পরিচয়। প্রথম পয়েন্ট, খেলার ইতিহাস শুধু খেলার বিবরণ নয়, বরং সমাজে খেলার গুরুত্ব, তার প্রভাব, শ্রেণী ও লিঙ্গগত দৃষ্টিভঙ্গিও তুলে ধরে। দ্বিতীয় পয়েন্ট সাংস্কৃতিক উপাদান হিসেবে খেলা। খেলা একটি সাংস্কৃতিক চর্চা যা মানুষ, সমাজ ও জাতীয়তা ও চেতনার বহিঃপ্রকাশ। ইতিহাস চর্চায় এটি নতুন মাত্রা এনেছে। তৃতীয় পয়েন্ট, উপনিবেশ ও জাতীয়তাবাদের প্রতিফলন। ঔপনিবেশিক ভারতবর্ষে ইংরেজ শাসকরা খেলাকে নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহার করলেও ভারতীয়রা খেলাকে জাতীয়তাবাদের বাহন বানিয়েছিল। যেমন কি খেলা? হকি, ফুটবল ইত্যাদি খেলা। তথ্যভিত্তিক গবেষণার গুরুত্ব: খেলার ইতিহাস চর্চায় সংবাদপত্র, পত্রিকা, ব্যক্তিগত ডায়েরি, আত্মজীবনী, ম্যাচ রিপোর্ট প্রভৃতি উপাদান গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহার। তাহলে খেলার ইতিহাস চর্চার ইতিহাস জানার জন্য কোন কোন উপাদানকে ঐতিহাসিকরা ব্যবহার করে? সংবাদপত্রকে 1 নাম্বার, 2 নাম্বার পত্রিকাকে ব্যবহার করে, 3 নাম্বার ব্যক্তিগত ডায়েরিকে ব্যবহার করে, 4 নাম্বার আত্মজীবনীকে ব্যবহার করে, 5 নাম্বার ম্যাচ রিপোর্টকে উপাদান হিসেবে ব্যবহার করে খেলার ইতিহাস চর্চা রচনা করেন ঐতিহাসিকরা, খেলার ঐতিহাসিকরা। পঞ্চম পয়েন্ট, প্রান্তিক কণ্ঠস্বরের স্থান। নারী, দলিত শ্রেণী, উপজাতি সম্প্রদায়ের খেলার অংশগ্রহণ এসব বিষয়ে আজ খেলার ইতিহাস চর্চায় গুরুত্ব দিচ্ছে। মানে আগে খেলার ইতিহাস চর্চা ছিল না, তারপরে খেলার ইতিহাস চর্চা যখন আসলো তখনও এই এই নারী, দলিত, উপজাতি সম্প্রদায়ের এদেরকে গুরুত্ব দেওয়া হতো না। তখনও এই রাজাদের খেলা, রাজারা কি করতো না করতো এগুলাকে এই খেলার ইতিহাস চর্চাতে স্থান করতো। কিন্তু বর্তমানে কি হয়েছে? বর্তমানে খেলার ইতিহাস চর্চায় নারীদের খেলা, দলিত শ্রেণীর খেলা, উপজাতি সম্প্রদায়ের খেলাধুলার অংশগ্রহণ এইসব বিষয়কে আজ খেলার ইতিহাস চর্চায় গুরুত্ব দেওয়া হচ্ছে। ষষ্ঠ পয়েন্ট, অভ্যন্তরীণ রাজনীতি ও ক্ষমতার সম্পর্ক। ক্রীড়ানীতিতে সরকারি হস্তক্ষেপ, প্রশাসনিক দুর্নীতি, ক্লাব রাজনীতি এগুলো খেলার ইতিহাসে আলোচ্য বিষয়। তার খেলার ইতিহাসে আলোচ্য বিষয় ক্রীড়ানীতিতে সরকারি হস্তক্ষেপ, প্রশাসনিক দুর্নীতি, ক্লাব রাজনীতি এগুলো খেলার ইতিহাসে আলোচ্য বিষয়। এবং খেলার ইতিহাস চর্চার গুরুত্ব দেখে নাও। খেলার ইতিহাস চর্চার গুরুত্ব। প্রথম পয়েন্ট, জাতীয় পরিচয় নির্মাণে সহায়ক। ঔপনিবেশিক শাসনকালে খেলাকে কেন্দ্র করে ভারতীয় জাতীয়তাবাদ গড়ে ওঠে। মানে ব্রিটিশ শাসনকালে কি হয়? এই খেলাকে কেন্দ্র করে ভারতের জাতীয়তাবাদের বীজ বপন হয়েছিল। কেমন ভাবে? এই যে দেখো, মোহনবাগান ক্লাবের সম্পর্কে তোমরা জানো। এই মোহনবাগান এখানে একটু, যেমন মোহনবাগান ক্লাব 1911 সালের আইএফএ শিল্ড জিতে জাতীয়তাবাদী চেতনায় উন্মাদনা তৈরি করেছিল। মিনিট। আরেকবার বলছি, যেমন মোহনবাগান ক্লাব 1911 সালে আইএফএ শিল্ড জিতে জাতীয়তাবাদী চেতনার উন্মাদনা করেছে। তার পরীক্ষা প্রশ্ন আসতে পারে মোহনবাগান ক্লাব কত সালে আইএফএ শিল্ড জিতেছিল? 1911 সালে। ঠিক আছে, এটাই ভারতের জাতীয়তাবাদী বীজ বপন করেছিল। মানসিক ও শারীরিক চেতনার বিকাশ বোঝায়। ইতিহাস চর্চায় খেলার মানসিক, নৈতিক ও শারীরিক দিকগুলি খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যেমন দায়িত্ববোধ, দলগত কাজ ও নেতৃত্ব গুণ। এগুলো একজন ছাত্রের মধ্যে বা ছাত্রীর মধ্যে বিকাশ ঘটায় এগুলো। নারীর ক্ষমতায়ন। নারী ক্রীড়াবিদদের অগ্রগতি, যেমন পিটি ঊষা, মেরি কম, সাইনা নেহওয়াল এগুলো সামাজিক পরিবর্তনের ইতিহাসকে তুলে ধরে। তাহলে আমরা খেলা ইতিহাস চর্চা থেকে নারী ইতিহাস সম্পর্কেও জানতে পারছি, যেমন পিটি ঊষা, মেরি কম, সাইনা নেহওয়াল এদের সম্পর্কেও জানতে পারছি। গ্লোবালাইজেশনের বা বিশ্বায়নের প্রভাব বিশ্লেষণ। আধুনিক খেলাধুলা কিভাবে বিশ্বায়ন তথা গ্লোবালাইজেশনের অংশ হয়ে উঠেছে, যেমন আইপিএল, আইএসএল, অলিম্পিক ইতিহাস চর্চা সেই বিষয়ে আলোকপাত করে। অর্থনীতি ও মিডিয়ার প্রভাব বোঝায়। আধুনিক খেলায় স্পন্সরশিপ, মিডিয়া হাইপ, ব্র্যান্ডিং এই সমস্ত উপাদানের ইতিহাস আছে যা সমাজচর্চার সাথে যুক্ত। এখন দেখে নাও লাস্ট উপসংহার। খেলার ইতিহাস চর্চা শুধুমাত্র খেলার বিবরণ নয়, বরং তা একটি বৃহৎ সামাজিক ও সাংস্কৃতিক বিশ্লেষণের বিষয়। ইতিহাসের এই নতুন দৃষ্টিভঙ্গি আমাদের বুঝতে সাহায্য করে কিভাবে খেলা সমাজ, রাজনীতি, জাতীয়তাবাদী সংস্কৃতিকে
প্রভাবিত করে। তাই খেলার ইতিহাস চর্চা আজকের দিনে ইতিহাসবিদদের কাছেও অপরিহার্য বিষয় হয়ে উঠেছে। বড় কোয়েশ্চেন অ্যান্সার এই পর্যন্তই। কিন্তু আমি তারপরে কতগুলো শর্ট কোয়েশ্চেন মেনশন করেছি যা পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পোর্টেন্ট দেখে নাও এগুলা। কি? খেলার ইতিহাস চর্চার সাথে সম্পর্কিত এই কোশ্চেনগুলো কি? খেলার ইতিহাস চর্চার ১ম ঐতিহাসিকের নাম কি? রামচন্দ্র গুহ। পরীক্ষায় আসতে পারে খেলার ইতিহাস চর্চার কয়েকজন ঐতিহাসিকের নাম লেখো সাথে যুক্ত যারা। যেমন একজন কি বললাম রামচন্দ্র গুহ, তারপরে কি আছে দ্বিতীয়তে বড়িয়া মজুমদার, তারপরে আছে কি নলিন মেহতা, তারপরে আছে কি জেমস মিল, তারপরে হলো পিটার এইচ হানসেন। তারপরে কি ৬ নাম্বার কি রণজয় সেন। তারপরে কি সপ্তমে কি রোমিনিক ম্যালকোমেন। ঠিক আছে? এরা কি খেলা ইতিহাস চর্চার সাথে যুক্ত। কয়েকজন ভারতীয় আছে, কতজন বিদেশী আছে। এখন দেখে নাও রামচন্দ্র গুহর লেখা গ্রন্থটি কি? খেলার ইতিহাস চর্চার গ্রন্থটি কি? এ কর্নার অব দ্য ফরেন ফিল্ড, দ্য ইন্ডিয়ান হিস্ট্রি অব দ্য ব্রিটিশ স্পোর্টস কি 2002। ঠিক আছে? গ্রন্থটার নামই কিন্তু এটা কি রামচন্দ্র গুহর লেখা খেলার ইতিহাস চর্চা সম্পর্কিত কি গ্রন্থটির নাম কি? এ কর্নার অফ এ ফরেন ফিল্ড, দ্য ইন্ডিয়ান হিস্ট্রি অফ এ ব্রিটিশ স্পোর্টস। এই গ্রন্থের মধ্যে কি আলোচনা করা হয়েছে? ঔপনিবেশিক ভারতের ক্রিকেট ইতিহাস, জাতপাত ও জাতীয়তাবাদের কি প্রভাব, এগুলো আলোচনা করা হয়েছে। তারপরে দ্বিতীয় ঐতিহাসিক কি বড়িয়া মজুমদার, তার লেখা গ্রন্থগুলির নাকি ৩টা গ্রন্থ। 22 ইয়ার্স টু ফ্রিডম, এ সোশ্যাল হিস্ট্রি অব দ্য ইন্ডিয়ান ক্রিকেটার 2004। দ্বিতীয় গ্রন্থটির নাম কি প্লেয়িং ফর দ্য ইন্ডিয়া। তৃতীয় গ্রন্থের নাম কি অলিম্পিক দ্য ইন্ডিয়ান স্টোরি, কো অথর্ড উইথ নলিন মেহতা। মানে কি গ্রন্থটার নাম এই পর্যন্ত দ্য অলিম্পিক দ্য ইন্ডিয়ান স্টোরি, এবং এটি কি বড়িয়া মজুমদার কার সাথে সঙ্গে যুক্ত হয়ে লিখেছেন? নলিন মেহতার সাথে যুক্ত হয়ে লিখেছেন। এই গ্রন্থের মধ্যে কি আলোচনা হয়েছে? ভারতীয় ক্রিকেটের সামাজিক ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে আলোচনা। তোমরা এগুলা বিষয় সম্পর্কে না পড়লেও পারবা, মেন হলো গ্রন্থগুলোর নাম এবং খেলার ইতিহাসের ঐতিহাসিকগুলোর নাম মনে রাখবা। নলিন মেহতা গ্রন্থের নাম কি? তার খেলা ইতিহাস হচ্ছে অলিম্পিক্স দ্য ইন্ডিয়ান স্টোরি, এবং এই নলিন মেহতা এটা কার সাথে লিখেছেন? একসাথে যুক্ত হয়ে বড়িয়া মজুমদারের সাথে মিলে একসাথে লিখেছেন। তাহলে বড়িয়া মজুমদারের লেখা গ্রন্থও কিন্তু এটা মেনশন করতে পারবা। তারপরে কি জেমস মিলের লেখা গ্রন্থ সাবঅল্টার্ন স্পোর্টস, পলিটিক্স অ্যান্ড স্পোর্টস ইন সাউথ এশিয়া 2005-এ প্রকাশ হয়। এ বিষয় কি ছিল? ঔপনিবেশিক শাসনে খেলা, রাজনীতি ও প্রান্তিক শ্রেণীর ভূমিকা। পিটার এইচ হানসেন গ্রন্থের নাম কি ছিল? দ্য সামিটস অব দ্য মডার্ন ম্যান, দ্য মাউন্টেনারিং আফটার দ্য এনলাইটমেন্ট। এখানে কি আলোচনা করেছে এই গ্রন্থে? পর্বতারোহণ ও পশ্চিমা খেলাধুলার ইতিহাস আলোচনা করেছে। ষষ্ঠ পয়েন্ট কি? দ্য নেশন অ্যান্ড প্লেট, এ হিস্ট্রি অফ স্পোর্টস ইন ইন্ডিয়া। এটা কত সালে প্রকাশ হয়েছিল? 2015 সালে প্রকাশ হয়েছিল। বিষয় কিছু প্রাচীন থেকে আধুনিক ভারত পর্যন্ত ক্রীড়া, রাজনৈতিক ও সামাজিক বিবর্তন এই গ্রন্থে আলোচনা করেছে। তারপরে কি আছে? ডোমিনিক ম্যালকোলেম, তার গ্রন্থের নাম কি ছিল? গ্লোবালাইজিং ক্রিকেট, ইংলিশনেস, এম্পায়ার অ্যান্ড আইডেন্টিটি। এই গ্রন্থের বিষয় কি ছিল? ক্রিকেটের ইতিহাস এবং ঔপনিবেশিক চিন্তাধারা। তোমরা বিষয়গুলো না মনে রাখলেও হবে, কিন্তু গ্রন্থগুলো এবং তার লেখকের নাম মনে রাখবা।